নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি জয়ন্ত এই গল্প আড্ডাতে নতুন একটা ভিডিও, যেটা নৈনিতাল পার্ট ওয়ানেরই কন্টিনিউয়েশন, পার্ট টু। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি বলেছি যে পার্ট ওয়ানের সম্পূর্ণ করা যাবে না নৈনিতালের সম্পূর্ণ ট্যুরটাকে, তাই পার্ট টু করতে বাধ্য হলাম। এখানে আমি দেখাবো, এখানে আমরা সবাই দেখব যে এখানে কোথায় কোথায় এর সাইট সিন আমরা করতে পারি। দিনের যে একদিনের মধ্যে সাইট সিনটা কোথায় কোথায় করতে পারি আমরা দেখব। দেখুন কি অসাধারণ সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য এই নৈনিতালের। এই যে হোটেলটা থেকে আমরা আছি, হোটেল পর্যটক, এখান থেকে ভোরবেলায় কি সুন্দর একটা দৃশ্য দেখুন, সত্যি অসাধারণ। এই অসাধারণতার জন্যই বারে বারে লোকে এইখানেতেই আসে। ভিডিওটা শেষ অবধি দেখুন আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে এই সৌন্দর্য আপনার কেমন লাগছে। নয়না দেবী টেম্পল, যা নৈনিতালে অবস্থিত, উত্তরাখণ্ডে নৈনিতালে অবস্থিত নয়না দেবীর মন্দির। এই সেই নয়না দেবীর মন্দির। আমরা এখানে সকালবেলা পুজো দিতে এসেছিলাম। এখানে ধর্মীয় একটা স্থান, 51 পীঠের একটা পীঠ নয়না দেবী। এই হচ্ছে নয়না দেবীর মূল মন্দির। এটা হচ্ছে নয়না দেবী, মাতা নয়না দেবী। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটো অ্যালাউ নয়, ওই জন্য ওখান থেকে এটা হচ্ছে নয়না দেবীর মূল মন্দির। এর সঙ্গে আশপাশে হনুমানজি আছে, হনুমানজি মন্দির আছে। এটা হনুমানজি মন্দির। আর এটা হচ্ছে শিবের মন্দির, ভৈরবনাথের মন্দির। আর এই হচ্ছে মন্দির, এখানে মন্দির নবগ্রহ মন্দির আছে, এখানে সন্তোষী মাতা মন্দির আছে, ভেতরে দেখা যাচ্ছে সন্তোষী মাতা মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির। আর এখানে দেখা যাচ্ছে দশাবতার মন্দির, অর্থাৎ 10জন যে অবতার এসছেন পৃথিবীতে, তাদের বিগ্রহ উপরে রাখা আছে। এই হচ্ছে ওপরে, এই সিঁড়ি দিয়ে ওপরে আমরা উঠলাম। উপরে উঠে গিয়ে একই সিঁড়ি দিয়ে ওখানে দশাবতারের মূর্তি রাখা আছে। সেখানে পুজো হয় না, কিন্তু মূর্তি রাখা আছে। এখানে বাঁ দিকে এরকম প্রসাদ ভাণ্ডার আছে। এখান থেকে প্রসাদ ভাণ্ডার থেকে আপনি প্রসাদ কিনবেন। পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়, খুব রিজনেবল, 100 টাকা পুজোর সামগ্রী। আপনি গিয়ে নয়না দেবীর মাতা মন্দিরে সব কিছু দিতে পারবেন। নয়না দেবীর মাতা মন্দিরে জুতো রাখার জায়গাও আছে, জুতো রাখবে, জুতো রাখার জায়গাও এখানে আছে। মাতা নয়না মতিকা, মেন এন্ট্রান্স নয়না দেবী, মেন এন্ট্রান্স। পুজো আচ্ছা হচ্ছে এখানে। শিবের একটা লিঙ্গ আছে, আর এটা হচ্ছে দেখাই যাচ্ছে শিবের বাহন। এই মা নয়না দেবী টেম্পল মন্দির ভোর 5টার সময় খুলে যায়। আমরা তখনই একবার আরতি হয়। আমরা 7টা নাগাদ এসেছিলাম, এসে পুজো দিলাম। খুব ভালো পুজো দিয়েছি, ভীষণ ভিড়ও ছিল না, আবার মোটামুটি ভালোই লোকজন ছিল। এবং পুজো টুজো দিয়ে খুব ভালো পুজো হয়েছে। এই যে 10 অবতার দেখুন। ওই নয়না দেবী টেম্পলের ক্যাম্পাসের মধ্যেই এই সব মন্দির আছে। এটা হচ্ছে দোতলার উপরে, এটা হচ্ছে 10 অবতারের বিগ্রহ রাখা আছে এখানে। মনস্কামনা পূরণের জন্য মানসিক হয়ে যান। নয়না দেবী মাতা 51 পীঠের একটা পীঠ। আমরা ধন্য যে সব জায়গায় আমরা আসতে পেরেছি। ঠাকুরের কাছে আমার ছেলে এবং মেয়ে সবাই মানসিক করলো, ঠাকুর যাতে আবার আমাদেরকে নিয়ে আসতে পারে। আমাদের মনস্কামনা পূরণ হলে আমরা আবার আসবো এখানে।
ঢুকতেই আমরা হনুমান মন্দির দেখলাম। নয়না মাতা মন্দিরের প্রবেশদ্বারই হনুমানজির মন্দির আছে। এই হনুমানজি মন্দির দর্শন করেই আপনাকে বাঁ দিক দিয়ে আপনাকে এগোতে হবে। এখানে মন্দিরে ঢুকতেই এখানে প্রবেশদ্বার একটা গুরুদুয়ার আছে। এই গুরুদুয়ার এখান থেকে বাঁ দিকে এখানে একটা জামা মসজিদ আছে। একটাই খেলার মাঠ এটাই। এখানে খেলাধুলা হয়। এখানকার লোকাল ছেলেমেয়েরা ওই যে খেলছে দেখা যাচ্ছে, এখানে খেলাধুলা হয়। পাশে চার্চ, মসজিদ, হিন্দুদের মন্দির নয়না মন্দির, পাঞ্জাবিদের গুরুদুয়ার সবই রয়েছে মিনি ভারতবর্ষ। সকালবেলা জলখাবার খেয়ে এবার বেরিয়ে পড়লাম বাইরে সাইট সিন করতে। নৈনিতাল থেকে সাইট সিন করতে গেলাম। যেই হোটেলে ছিলাম তারাই গাড়ি বুক করে দিয়েছে আমাদের। গাড়ি করে সমস্ত জায়গাগুলো ঘোরাবে। 11 পয়েন্টস ঘোরাবে। 7 পয়েন্টস হয়, আবার 11 পয়েন্টস হয়। যারা 7 পয়েন্ট দেখতে চায় তারা 7 পয়েন্ট, আমরা 11 পয়েন্টটা বুক করেছি। দেখি যতটা পারি দেখতে মানে একটু দেরি হয়ে গেল আমাদের, 12টা বেজে গেছে। সকালে রানী দেবী টেম্পলে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। এই বেরোলাম, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে আপনাদের সাথে এবং অনেক ইনফরমেশন দেবো আপনাদের। আমরা বেরিয়ে পড়লাম 11 পয়েন্টস দেখতে। আমরা হোটেল থেকেই গাড়ি বুক করেছি, আমাদের থেকে 1500 টাকা নিয়েছে। তা আমরা যাব, ওয়াটারফলস দেখব, বারা পাত্থার দেখব, কেভ সাফারি করব, হিমালয় দর্শন, যা হিমালয়ের বিভিন্ন জায়গা এখান থেকে দেখতে পাওয়া যায়। তা আমরা এখন হিমালয় দর্শন করতে এসেছি। উডল্যান্ড ওয়াটারফলস আমরা এসেছি। এর সঙ্গে আছে বোটানিক্যাল গার্ডেন, হিমালয়ান বোটানিক্যাল গার্ডেন নৈনিতাল। ঠিক আছে, এখান থেকে আমরা এখন উপর দিকে উঠবো। এখানে 50 টাকার টিকিট পার হেড 50 টাকার টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। এই রাস্তা এখান থেকে 150 মিটার উপর দিকে আস্তে আস্তে করে সমস্ত উইথ ওয়াটারফলস উইথ বোটানিক্যাল গার্ডেন। সামনে আপনাকে টিকিট চেক করবে। টিকিট চেক করা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে বেয়ে উঠবেন এবং দুদিকে আপনার যে গাছ আছে, এই যেমন পনিটেল পাম দেখা যাচ্ছে, সেরকম এই দিকেও গাছ আছে। এক একটা গাছ সব নাম লেখা আছে বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন উইথ ওয়াটারফলস। দেখুন এই মাথা থেকে তুলছি। কি বলবো, উপর থেকে একটা বাস পড়ে গিয়ে অনেক দিন আগে বাসটা এখানে পড়ে আটকে আছে। এখানে বিভিন্ন যাত্রী অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, এপারে বেরিয়েও ছিল। এটাও একটা দেখবার জায়গায় করে রেখেছে ওরা। এখানে দাঁড়িয়ে দাঁড়াও, বলো। 90টা স্টেপ উঠে আমরা এই ফলস দেখতে পেলাম, ভীষণ সুন্দর। নৈনিতালের 11 পয়েন্টের অন্যতম পয়েন্ট হচ্ছে মনসা দেবী টেম্পল। মনসা দেবী টেম্পল এখানে মাহাত্ম্য আছে। এই মনসা দেবী টেম্পলে খুব জাগ্রত। এখানে যে যেমন মন্নত মাঙে তা পূরণ হয়। এই হচ্ছে মা মনসা দেবী মন্দির।
মাতা মনসা দেবীর মন্দির। খুব মান্নাত মানলে এখানে পাওয়া যায়, যা মান্নাত মানলে তাই পাওয়া যায়। এখন এই মনসা দেবী এই মন্দিরটা রাস্তার মাঝখানে পড়েছে, কিন্তু এটাকে ভাঙার সাহস করা হয়নি। মনকামেশ্বর মন্দিরে পূজা হয়। মনকামেশ্বর মন্দির চলো। মনকামেশ্বর মন্দির। ইকো কেভ গার্ডেন, ইকো কেভ গার্ডেন। এখানে গুহা দিয়ে, গুহাটা পুরোটাই গুহার মধ্যে, অনেক অনেক সিঁড়ির ওপর দিয়ে যেতে হয়। পার্ক, কেভ পার্ক বলছে। এখানে 100 টাকা করে টিকিট নিতে হচ্ছে। 100 টাকা করে অ্যাডাল্টের টিকিট 100 টাকা, বাচ্চাদের 60 টাকা। 5 থেকে 10 বছরের বাচ্চাদের 60 টাকা। এই যে ছোটো ছোটো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে পুরো উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। পুরোটা গুহা, পাথর কেটে কেটে করা হয়েছে, পাথর কেটে কেটে করা হয়েছে। এই যে আমাদেরকে নিয়ে যাবে ছোটন। ইকো কেভ গার্ডেন এখান থেকে শুরু। দেখলে দারুণ লাগছে, দেখেছিস ছোট, কি অপূর্ব সুন্দর লাগছে, বাহ। তবে আমি এখানে যেরকমভাবে আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা, আপনাদের কিন্তু আসতে কোনো অসুবিধা হবে না, খুব ভালো লাগবে। আসুন, এখানে খুব মজা পাবেন। নিলাম তো, নেব চলো। কি বলছে আবার এখানে আওয়াজ করছে কেন? টাইগার কেবে ভিডিও করবে। ও বক্সে হচ্ছে। মাইন্ড ইউর হেড। বন্ধ করি, বন্ধ করবে। প্যান্থার কেভ, এটা প্যান্থার কেভ। বলো। এখান থেকে এই সিঁড়ি, সিঁড়ি দিয়ে দিয়ে আসতে হবে। এই সিঁড়ি আসতে, इधर से सीढ़ी, मुंडी संभाल के, हाँ चश्मा संभाल के, हाँ চশমা संभाल के। এইটা ধরে ধরে। ও এটা কি কিরকম ভাবে যাওয়া? হ্যাঁ, অমনি করে হলে অসুবিধা হবে। না না না, মুন্ডি संभाल के। উমা নামতে হবে আবার। হ্যাঁ চলো না, নাম হয়েছে, বলো কিছু প্যান্থার কেভ। আচ্ছা, কেভ গার্ডেন থেকে এবার মোটামুটি আমরা 3টে কেভ ভেতর দিয়ে গেলাম। এবার আমরা চলে এলাম मैंगो पॉइंट। दिस इज मैंगो पॉइंट। आम की तरह दिखता है ये। সো বন্ধুরা, আজকে আমরা কেভ গার্ডেনের পর আমাদের এখানে সাইট সিন শেষ করব, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা আশা করব সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, নমস্কার।